আল-আমিন মিশনের তরফ থেকে আর্জেন্ট বেসিসে টিচার রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। আপনাদেরকে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে হবে 29/7/2024 তারিখের মধ্যে। শুধুমাত্র রিজিউমটি পাঠিয়ে দিলেই কিন্তু হচ্ছে। অ্যাপ্লিকেশন করতে পারবেন রেসিডেন্সিয়াল হিসাবে যে সাবজেক্টগুলোতে সেটা একটু বলে দিই। আপনারা ইংলিশ, বেঙ্গলি, হিন্দি এবং অ্যারাবিক সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে পারছেন। পাশাপাশি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে পারছেন। হিস্ট্রি, জিওগ্রাফি, সিভিক্স সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে পারছেন। এছাড়া কম্পিউটার এবং ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টেও অ্যাপ্লিকেশন করতে পারছেন। অ্যাপ্লিকেশন করবার জন্য cv.aam.in@gmail.com এই ইমেল অ্যাড্রেসটিকে আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়া 7479020070 এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনাদের অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে পারেন। আপনারা প্রয়োজনে কল করে নিতে পারেন। স্ক্রিনে দেওয়া এই যে দুটি কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন, এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে। এছাড়া আপনারা সরাসরিও কিন্তু অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে পারেন আল-আমিন মিশন 25/1/1A, দরগা রোড, পার্ক সার্কাস, কলকাতা 7,17,000-তে। আপনারা এই কিউআর কোডটিকে স্ক্যান করে নিতে পারেন। তাহলে অ্যাপ্লিকেশন আপনারা সরাসরি এই কিউআর কোড স্ক্যান করেই এখানে পাঠাতে পারবেন। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। প্রশান্ত দাশগুপ্ত কলেজ অফ এডুকেশনের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি 26/7/2024 তারিখে একদিন পত্রিকাতে প্রকাশ করা হয়েছে। বিদ্যানগর, পূর্ব বর্ধমানে অবস্থিত এই ইনস্টিটিউটটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে ম্যাথমেটিক্স সাবজেক্টে, ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টে, হিস্ট্রি সাবজেক্টে, লাইফ সায়েন্স সাবজেক্টে, বেঙ্গলি সাবজেক্টে, সংস্কৃত সাবজেক্টে এবং ফাউন্ডেশন সাবজেক্টে। তবে ফাউন্ডেশনে কিন্তু দুটি ভ্যাকান্সি রয়েছে। এই পোস্টগুলোতে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে মূলত বিএড ডিপার্টমেন্টের জন্য। এছাড়া লেকচারার হিসাবেও অ্যাপ্লিকেশন করা যাচ্ছে ডিএলএড ডিপার্টমেন্টে। সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারবেন ম্যাথমেটিক্স সাবজেক্টে এবং ল্যাঙ্গুয়েজ সাবজেক্টে। এই ল্যাঙ্গুয়েজের মধ্যে বেঙ্গলি এবং ইংলিশ এই দুটি সাবজেক্টেই আপনারা অ্যাপ্লিকেশন করে দিতে পারেন। 7 দিনের মধ্যে আপনাদেরকে ইমেল মারফত অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে বলা হয়েছে। অর্থাৎ pdce.info@gmail.com বরাবর আপনারা অ্যাপ্লিকেশন পাঠানোর আগে 9932749260 এই কন্ট্যাক্ট নাম্বারটিতেও অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। মেটার্নিটি লিভ পোস্টের রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি 26/7/2024 তারিখে সংবাদ প্রতিদিন পত্রিকাতে প্রকাশ করা হয়েছে। আপনারা চাকরিটা করতে পারবেন 14/12/2024 পর্যন্ত। সংস্কৃত সাবজেক্টে আপনারা অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে অ্যাপ্লিকেশন করতে পারছেন। আপনাদের 45% নম্বর সহ স্নাতক ডিগ্রি অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তবে এই পদটি ওবিসি এ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য সংরক্ষিত হওয়ায় এই ক্যান্ডিডেটের বাইরে অন্য ক্যান্ডিডেটরা অ্যাপ্লিকেশন করতে পারবেন না। আপনাদেরকে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে হবে সভাপতির অনুকূলে। আপনাদের সমস্ত টেস্টিমোনিয়ালসকে আপনারা 2টো সেট জেরক্স করবেন। তাকে চাইলে আপনারা সেলফ অ্যাটেস্টেশন করে দেবেন। নোটিশের মধ্যে সেটি কিন্তু উল্লেখ করা আছে। সেলফ অ্যাটেস্টেশন করে দিয়ে আপনারা 10 দিনের মধ্যে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দেবেন উপযুক্ত অ্যাড্রেস সহ। হামের উপরে টপ অফ দ্য এনভেলাপে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন সংস্কৃত এগেনস্ট মেটার্নিটি লিভ ভ্যাকান্সি এটি লিখে দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখুন টু দ্য প্রেসিডেন্ট, তারপরে লিখুন দুর্গাপুর বাইলানি হাই স্কুল। আপনারা পোস্ট অফিস লিখুন ধরমবেড়িয়া, থানা লিখুন হাসনাবাদ, জেলা লিখুন উত্তর 24 পরগনা, পিনকোড লিখুন 743435। আপনারা বাম দিকে ফর্ম দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেস, পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ বসিয়ে দিন। আপনারা পোস্ট অফিসে যান, স্পিড পোস্ট করে দিন, গন্তব্যে 3 দিনের মধ্যে পৌঁছে যাবে। 10 দিনের মধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশন আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে। যারা যোগ্য আছেন দ্রুত অ্যাপ্লিকেশন পাঠান। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। রায়দিঘি বিএড কলেজের তরফ থেকে 26/7/2024 তারিখে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি আরও একবার দৈনিক স্টেটসম্যান পত্রিকাতে প্রকাশ করা হয়েছে। সাউথ 24 পরগনাতে অবস্থিত এই ইনস্টিটিউটটির বিএড ডিপার্টমেন্টের জন্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে অ্যাপ্লিকেশন করতে পারবেন এডুকেশন ফাউন্ডেশন সাবজেক্টে। এক্ষেত্রে 2টি ভ্যাকান্সি রয়েছে। এছাড়া অ্যাপ্লিকেশন করতে পারবেন ম্যাথমেটিক্স সাবজেক্টে, ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টে, ফাইন আর্টস সাবজেক্টে এবং মিউজিক সাবজেক্টে। অ্যাপ্লিকেশন আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে 28/7/2024 তারিখের মধ্যে। অ্যাপ্লিকেশন করবেন এই ইমেল অ্যাড্রেস বরাবর
অর্থাৎ RAIDIGHIBED@gmail.com বরাবর। সাবজেক্ট অংশে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছেন সেটি অবশ্যই আপনারা উল্লেখ করে দেবেন। বিজ্ঞপ্তিটি টিআইসির পক্ষ থেকে জারি করায় আপনারা প্রয়োজনে টিআইসির অনুকূলে অ্যাপ্লিকেশন পাঠাতে পারেন, তবে সেটি নিশ্চিত হওয়ার জন্য 8617017527 এই কন্ট্যাক্ট নাম্বারটিতেও আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। স্কুল সার্ভিস কমিশনের নিয়ম মেনে পার্মানেন্ট টিচিং পোস্টের রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি 26/7/2024 তারিখে প্রকাশ করা হয়েছে। কোন কোন পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারছেন সেটা একটু বলে দিই। ইংলিশ সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে পারছেন, বিএ যোগ্যতা এবং তার সঙ্গে বিএড ডিগ্রিটা থাকতে হবে। পাস ক্যাটাগরির পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, একটি ভ্যাকান্সি এখানে রয়েছে। পিওর সায়েন্স সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন, এক্ষেত্রে বিএসসি যোগ্যতা এবং বিএড ডিগ্রিটা থাকতে হবে, তবে এক্ষেত্রে কিন্তু দুটি ভ্যাকান্সি রয়েছে। অ্যাপ্লিকেশন করতে পারবেন বায়োলজি সাবজেক্টেও, এক্ষেত্রে আপনাদের বিএসসি যোগ্যতা এবং বিএড ডিগ্রিটা থাকতে হবে, একটি মাত্র পোস্ট এক্ষেত্রে রয়েছে। হিস্ট্রি সাবজেক্টে অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে, মাস্টার ডিগ্রি এবং তার সঙ্গে বিএড ডিগ্রিটা থাকতে হবে, এক্ষেত্রেও কিন্তু একটি ভ্যাকান্সি রয়েছে। এলিজিবল ক্যান্ডিডেটদেরকে 15 দিনের মধ্যে অ্যাপ্লিকেশন করে দিতে বলা হয়েছে। মিনিমাম যোগ্যতার মধ্যে গ্র্যাজুয়েশন লেভেলে 50% মার্কস অবশ্যই আপনাদের থাকতে হবে এবং তার সঙ্গে সমস্ত পোস্টে কিন্তু বিএড ডিগ্রিটা মাস্ট, এটাও আপনাদেরকে মাথায় রেখে দিতে বলবো। অ্যাপ্লিকেশনটিকে আপনাদেরকে 15 দিনের মধ্যে পাঠিয়ে দিতে হবে। আপনারা স্পিড পোস্টের মাধ্যমে অ্যাপ্লিকেশনটি পাঠান, গন্তব্যে আশা করি 3 দিনের মধ্যে পৌঁছে যাবে। এর জন্য একটি খাম রেডি করতে হবে। খামের উপরে টপ অফ দ্য এনভেলপে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছেন সেটি এইরকমভাবে আপনারা লিখে দিতে পারেন। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন, যে সাবজেক্টে অ্যাপ্লিকেশন করবেন সেটিকে ক্যাপিটাল লেটারে উল্লেখ করে দিন, দিয়ে একটু ছেড়ে ডান দিকে কার অনুকূলে আপনারা অ্যাপ্লিকেশনটি পাঠাবেন সেটা একটু পরে বলে দিচ্ছি। তার আগে আরও কয়েকটি কথা আপনাদেরকে বলে নিই। এখানে রিক্রুটমেন্ট করা হবে স্কুল সার্ভিস কমিশনের নিয়ম মেনে। যেহেতু গভর্নমেন্ট এডেড খ্রিস্টান মাইনরিটি ইনস্টিটিউট, তাই এখানে রিক্রুটমেন্ট করার ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের নিয়ম মেনে এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে। বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধাও কিন্তু স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োজিত টিচাররা যে সুযোগ সুবিধা পান আপনাদেরকে কিন্তু সমান সুযোগ সুবিধা দেওয়া হবে। এজ লিমিটটাও কিন্তু স্কুল সার্ভিস কমিশনের নিয়ম মেনেই থাকছে। যে কোনো ভারতীয় নাগরিক এক্ষেত্রে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতেই পারেন, তবে পশ্চিমবঙ্গের স্থায়ী নাগরিক হিসাবে এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা অবশ্যই বয়সের ক্ষেত্রে কিন্তু ছাড় পেয়ে যাবেন, বা অন্যান্য যে সুযোগ সুবিধা আপনাদের পাওয়ার কথা সবটাই কিন্তু পেয়ে যাবেন। বলা হয়েছে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট হয়ে যাবে। অ্যাপ্লিকেশন পাঠানোর ক্ষেত্রে আপনারা সতর্কতার সঙ্গে অ্যাপ্লিকেশন পাঠাবেন। কোথাও যদি আপনাদের সমস্যা হয়ে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন, বা আমার সহায়তা যদি লাগে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি আপনাদের পূর্ণ সহযোগিতা করব। অ্যাপ্লিকেশন পাঠানোর জন্য এই অ্যাড্রেসটিকেই আপনারা ব্যবহার করবেন। এবার খামের ডান দিকে আপনারা লিখে দিন টু দ্য সেক্রেটারি, তারপরে লিখুন সাঁওতালপুর মিশন হাই স্কুল, ব্র্যাকেটে লিখুন 12, অর্থাৎ 12 ক্লাসের এই স্কুলটিতে অ্যাপ্লিকেশন আপনাদেরকে পাঠাতে হচ্ছে। ভিলেজ লিখবেন শামুকতলা, পোস্ট অফিস লিখবেন সাঁওতালপুর, ডিস্ট্রিক্ট লিখবেন আলিপুরদুয়ার, পিনকোড লিখবেন 736206। এই অ্যাড্রেস বরাবর অ্যাপ্লিকেশন পাঠানোর ক্ষেত্রে খামের বাম দিকে অবশ্যই ফর্ম দিয়ে আপনাদের নাম থেকে শুরু করে পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ অবশ্যই বসিয়ে দেবেন। স্পিড পোস্ট করুন, আবারও বলছি গন্তব্যে 3 দিনের মধ্যে কিন্তু পৌঁছে যাবে। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। প্রথমেই বলে নিই, নন টিচিং পোস্টে স্কুল সার্ভিস কমিশনের নিয়ম মেনে রিক্রুটমেন্ট করার এই নোটিশটি একই সঙ্গে ক্যান্সেলেশন নোটিশ এবং অ্যাডভার্টিজমেন্ট নোটিশ। এর আগে যারা অ্যাডভার্টিজমেন্ট দেখে বা আমার চ্যানেলে ভিডিও দেখে অ্যাপ্লিকেশন করেছিলেন তারা কিন্তু পুনরায় আরও একবার অ্যাপ্লিকেশন পাঠাবেন আজকের পর থেকে। তো কোথায় প্রকাশ করা হয়েছিল আগের নোটিশ, সেটা হচ্ছে আজকাল পত্রিকাতে এবং দ্য ইকো অফ ইন্ডিয়া পত্রিকাতে প্রকাশ করা হয়েছিল। যাই হোক, ক্যান্সেল করে পুনরায় কিন্তু আবার অ্যাপ্লিকেশন চাওয়ার এই নোটিশটি কিন্তু জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে 26/7/2024 তারিখে। কোথায় প্রকাশ করা হয়েছে আমি শেষে গিয়ে জানাচ্ছি। তো অ্যাপ্লিকেশন করতে পারবেন দুটি পোস্টে, ক্লার্ক এবং লাইব্রেরিয়ান পোস্টে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারছেন। তো অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কি যোগ্যতা লাগছে সেটা একটু বলে দিই। আপনারা ক্লার্ক পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারছেন, এক্ষেত্রে আপনাদের মাধ্যমিক পাস যোগ্যতা অবশ্যই থাকতে হবে এবং কম্পিউটারের নলেজ থাকলে সেক্ষেত্রে আপনারা কিন্তু সুবিধা পাবেন। যাই হোক, এর পাশাপাশি লাইব্রেরিয়ান পোস্টও আপনারা অ্যাপ্লিকেশন করতে পারছেন। এক্ষেত্রে যে কোনো রিকগনাইজড ইনস্টিটিউট থেকে আপনাদেরকে বিলিভ যোগ্যতাটা অর্জন করতে হবে, তাহলেই কিন্তু আপনারা লাইব্রেরিয়ান পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন।
যে কোনো ভারতীয় নাগরিককে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে বলা হয়েছে 15 দিনের মধ্যে। পশ্চিমবঙ্গে স্থায়ী নিবাসী হলে যারা এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু যথারীতি বয়সের ছাড় পেয়ে যাবেন এবং অন্যান্য সুযোগ সুবিধা পেয়ে যাবেন। আপনারা স্পিড পোস্টে পাঠিয়ে দিন, আশা করি গন্তব্যে 3 দিনের মধ্যে পৌঁছে যাবে। রিক্রুটমেন্টটি একটি খ্রিস্টান মাইনরিটি বেঙ্গলি মিডিয়াম স্কুলে হচ্ছে। অ্যাপ্লিকেশন করবার ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের যে নিয়ম আছে সেই নিয়মটিকে আমি স্কুল সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটি একটু ভিজিট করে নিতে বলবো। সেখানে এজ ক্রাইটেরিয়া কী রয়েছে সেটাও একটু দেখে নিন এবং অন্যান্য রুলস কী রয়েছে সেটিও আপনারা দেখে নিন। যদি আপনাদের যোগ্যতা ম্যাচ করে তাহলে অ্যাপ্লিকেশন দ্রুত আপনারা পাঠিয়ে দিন। আপনারা অ্যাপ্লিকেশন পাঠানোর জন্য একটি খাম নেবেন। খামের উপরে টপ অফ দ্য এনভেলাপে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছেন সেটি আপনারা এইরকমভাবে লিখে দিতে পারেন। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, যদি ক্লার্ক হয় তাহলে ক্লার্ক লিখুন, নিচে আন্ডারলাইন করে দিন, ক্যাপিটাল লেটারে লিখুন। তারপরে যারা লাইব্রেরিয়ান পোস্টে অ্যাপ্লিকেশন করতে চান তারা লাইব্রেরিয়ান কথাটা উল্লেখ করে দিন এবং সেটিও কিন্তু ক্যাপিটাল লেটারে লিখুন। বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা, স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োজিত নন টিচিং পোস্টে ক্যান্ডিডেটরা যে ধরনের সুযোগ সুবিধা পান আপনারা কিন্তু সেই সুযোগ সুবিধাই পেয়ে যাবেন, অর্থাৎ বেতন কিন্তু রোপা আইন 2019 অনুযায়ী আপনারা পাবেন। তো অ্যাপ্লিকেশন করবার জন্য আপনারা এই অ্যাড্রেসটিকে কিন্তু ব্যবহার করবেন। খামের উপরে টপ অফ দ্য এনভেলাপে কোন পোস্টে অ্যাপ্লিকেশন করছেন আমি আগেই বললাম, আপনারা উল্লেখ করে দিন। দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখুন টু দ্য সেক্রেটারি, তারপরে লিখুন সাঁওতালপুর মিশন হাই স্কুল, ব্র্যাকেটে লিখুন 12, যেমন লেখা আছে তেমনই লিখুন। ভিলেজ দিয়ে লিখুন শামুকতলা, পোস্ট অফিস লিখুন সাঁওতালপুর, ডিস্ট্রিক্ট লিখুন আলিপুরদুয়ার, পিনকোড লিখুন 736206। আপনারা বাম দিকে ফর্ম দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেস, পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ বসিয়ে দিন। স্পিড পোস্ট করুন, গন্তব্যে 3 দিনের মধ্যে পৌঁছে যাবে। এতক্ষণ ধরে টিচিং এবং নন টিচিং পোস্টের রিক্রুটমেন্টের যে দুটি অ্যাডভার্টিজমেন্টকে সামনে রেখে আমি উপস্থাপনা করলাম, এই দুটি অ্যাডভার্টিজমেন্ট 26/7/2024 তারিখে আজকাল পত্রিকাতে প্রকাশ করা হয়েছে। যারা যোগ্য আছেন দ্রুত অ্যাপ্লিকেশন পাঠান।